আচ্ছা, পিঁপড়ে আর ফড়িংয়ের গল্পটা তো আমাদের সবারই কম বেশি শোনা, তাই না? ছোটবেলায় আমরা প্রায় সবাই এটা পড়েছি। কিন্তু কখনো কি ভেবে দেখা হয়েছে যে এই সহজ সরল ছোটদের গল্পের ভেতরে সিদ্ধান্ত নেওয়া আর ভবিষ্যৎ পরিকল্পনার মতো কত বড় একটা শিক্ষা লুকিয়ে থাকতে পারে? তো প্রশ্নটা ঠিক এখানেই। এটা কি শুধুই একটা গল্প, নাকি এর পেছনে একটা বিশাল অর্থনৈতিক শিক্ষা কাজ করছে, যা সময়ের সাথে সাথে পুরনো হয় না? চলুন আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টাই একটু তুলিয়ে দেখি। দেখুন, এই পুরো গল্পটা কিন্তু দাঁড়িয়ে আছে একটা চিরন্তন দোটানার উপর। এখনকার আনন্দ নাকি ভবিষ্যতের নিরাপত্তা? সত্যি বলতে জীবনের প্রায় প্রত্যেকটা মোড়েই কিন্তু আমাদের এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হয়। এখানে দুটো চিন্তাধারা একদম পরিষ্কার। একদিকে আছে ফড়িংয়ের দর্শন, আজকে বাছো, আজকের দিনটা উপভোগ করো, ভবিষ্যতের কথা ভবিষ্যৎ ভাববে। আর ঠিক তার উল্টো দিকে আছে পিঁপড়ে, যে মনে করে না, ভবিষ্যতের সুরক্ষার জন্যে আজকের দিনে একটু কষ্ট বা ত্যাগ স্বীকার করতেই হবে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে ফড়িংয়ের দিকটা দেখি। কিভাবে সে বর্তমানের আনন্দকেই সবকিছু মনে করেছিল, আর তার বেছে নেওয়া এই আনন্দের পথটা শেষমেশ তাকে কোন দিকে নিয়ে গেল। আমরা তো গল্পে এটাই পড়ি, তাই না? যে পুরো গ্রীষ্মকালটা ফড়িংয়ের কাজ করতে একদমই ভালো লাগতো না। সে কি করত? স্রেফ একটা গাছের নিচে বসে গান বাজনা নেচে গিয়ে সময় কাটিয়ে দিত। মানে তাৎক্ষণিক মজাই ছিল তার কাছে সবকিছু। যখনই পিঁপড়ে তাকে কিছু বোঝাতে যেত, তার উত্তরটা কি ছিল? আরে, শীত আসতে তো এখন অনেক দেরি, এখন একটু মজা করি না। ভাবুন তো, এই একটা কথাতেই কিন্তু তার পুরো মানসিকতাটা পরিষ্কার হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে সে যে কতটা উদাসীন ছিল তা স্পষ্ট বোঝা যায়। তো একদিকে যখন ফড়িং গান গেয়ে গ্রীষ্মটা কাটাচ্ছিল, ঠিক সেই একই সময়ে পিঁপড়ের দিনগুলো কিন্তু কাটছিল একেবারে অন্যভাবে। সে বেছে নিয়েছিল সাবধানতা আর দূরদর্শিতার পথ। তার পাশেই একটা পিঁপড়ে দিনরাত এক করে খাবার জোগাড় করছিল। গ্রীষ্মের আরাম, রোদ পোহানো, এসবের দিকে তার কোনো নজরই ছিল না। তার একটাই লক্ষ্য ছিল শীতকালের জন্য প্রস্তুতি নেওয়া, আর সেজন্য সে কঠোর পরিশ্রম করে যাচ্ছিল। আর সে কিন্তু ফড়িংকে শুধু দেখেও নি, বোঝানোর চেষ্টাও করেছিল। তার কথাটা ছিল একদম সোজা। দেখো, আমি শীতের জন্য খাবার জমা করছি, তোমারও উচিত এখন গান বাজনা না করে এই কাজটাই করা। এখানে কিন্তু আমরা দূরদর্শী পরিকল্পনার গুরুত্বটা একদম স্পষ্ট দেখতে পাই। এরপর যা হওয়ার তাই হলো। গ্রীষ্মের দিন শেষ হয়ে গেল, আর তারপর এলো সেই সময় যখন দুটো ভিন্ন পথের ফলাফল একদম চোখের সামনে চলে এলো। শীতকাল যেন এক কঠিন বাস্তবতা নিয়ে হাজির হলো। এক কথায়, হিসাব মেলানোর সময়। শীত নামতেই পুরো দৃশ্যপটটাই যেন পাল্টে গেল। চারদিক সাদা বরফে ঢাকা, সব খাবারের উৎস বন্ধ। গ্রীষ্মকালের সেই অফুরন্ত যোগান, সেই প্রাচুর্য এক মুহূর্তে উধাও হয়ে গিয়ে অভাবে পরিণত হল। আর আমাদের ফড়িং, যার কোনো পরিকল্পনাই ছিল না, সে পড়ল মহা বিপদে। খিদে কাতর, কিন্তু কোথাও এক টুকরো খাবারও নেই। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে সে গিয়ে হাজির হল সেই পিঁপড়ের দরজায়, যাকে সে একদিন পাত্তাই দেয়নি। তার চাওয়াটা খুব সামান্যই ছিল, শুধু একটু খাবার। আর এই ছোট্ট একটা চাওয়ার মধ্যেই কিন্তু তার পুরো গ্রীষ্মের জীবন দর্শনটা যে কতটা ভুল ছিল তা একেবারে পরিষ্কার হয়ে গেল। এরপরই আসে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা, পিঁপড়ের উত্তর। সে কিন্তু খুব ভদ্রভাবেই তাকে না করে দিল। আর ওই এক মুহূর্তেই ফড়িং বুঝতে পারল যে নিজের ভুলের কি কঠিন মাসুল তাকে দিতে হচ্ছে। তো এই যে এত সাধারণ একটা গল্প, এর আসল মানেটা তাহলে কি দাঁড়ালো? চলুন এবার এর ভেতরের শিক্ষাটা নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। গল্পটা থেকে আমরা যে শিক্ষাটা সবচেয়ে সহজে পাই তা হল, আগামীকালের জন্য তৈরি থাকতে হলে আজকেই পরিশ্রম করতে হবে। মানে আজকের কষ্টটাই কিন্তু আগামীর নিরাপত্তা তৈরি করে দেয়। তবে ব্যাপারটা শুধু এখানেই শেষ না। এই গল্পটা আসলে আমাদের প্রতিদিনের জীবনকে বুঝতেও সাহায্য করে। আমরা যে প্রতিনিয়ত ছোট বড় সিদ্ধান্ত নিই, তার প্রতিটার পেছনেই একটা ট্রেড অফ থাকে। মানে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, প্রত্যেকটা সিদ্ধান্তের একটা দাম চোকাতে হয়। এই টেবিলটা দেখুন কি দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরেছে। গল্পের এক একটা জিনিস আমাদের আজকের জীবনের সাথে কিভাবে মিলে যাচ্ছে। যেমন ধরুন গল্পের গ্রীষ্মকাল, সেটা হলো আমাদের আয় করার বা সুযোগ কাজে লাগানোর সময়। ফড়িংয়ের গান বাজনা মানে হলো এখনকার খরচাপাতি বা বিনোদন। আর পিঁপড়ের খাবার জমানো, ওটাই তো আমাদের আজকের সেভিংস আর ইনভেস্টমেন্ট। আর গল্পের শীতকালটা কি? ওটা হতে পারে আমাদের রিটায়ারমেন্ট বা হঠাৎ কোনো বিপদ আপদ বা যে কোনো অভাবের সময়। এটা ঠিক যে পিঁপড়ে শেষ পর্যন্ত টিকে গেল, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়। ফড়িং কি তাহলে জীবনটাকে একটু উপভোগ করতে পারল না?
আর তার থেকেও বড় প্রশ্নটা হলো, দুটো কি একসাথে করা যায় না? মানে এমন কোনো উপায় কি নেই যেখানে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতিও নেব, আবার বর্তমানটাকেও উপভোগ করব? এই গল্পটা কিন্তু আমাদের ঠিক এই গভীর প্রশ্নটার সামনেই এনে দাঁড় করায়, ভাবার জন্য।